প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর আস্থা না রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দেওয়ায় চরম মূল্য চোকাতে হল তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেল তার। বাংলাদেশি উদ্বাস্তু হয়েও তৃণমূলের কুমন্ত্রণা শুনে সিএএতে নাগরিকত্বের আবেদন না করায় নাম বাদ গেল পূর্ব বর্ধমানের হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের। আর এরপরই তাকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। তাদের সাফ কথা যে নিজের ভালো নিজে বোঝে না, তার ভালো করতে যাওয়ার চেষ্টা বৃথা। কয়েক মাসের অপেক্ষার পর শনিবার প্রকাশিত হয়েছে এসআইয়ের চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই তালিকাতেই হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান হল। ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাওয়ায় এক প্রকার সিলমোহর পড়ে গেল তাকে নিয়ে ওঠা বিতর্কে। কালনা থানা এলাকার হাটকালনা পঞ্চায়েত এলাকায় এখন একটাই প্রশ্ন, তবে কি পঞ্চায়েত প্রধান সত্যিই এদেশের নাগরিক নন? শুধু হাটকালনার প্রধানই নন, কালনা পৌরসভা এলাকার এক জনপ্রতিনিধির নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে বলে সূত্রের খবর। আর এরপরই শ্রাবন্তী মণ্ডলকে প্রধান পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ক্যামেরার সামনে এই নিয়ে একটি শব্দও খরচ করতে রাজি হননি প্রধান শ্রাবন্তী মণ্ডল। অন্যদিকে বাংলাদেশি পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি তুলেছে বিজেপি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি অন্য জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেব? আমরা অবশ্যই কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি। তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কালনা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাই। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাঙালি হিন্দু উদ্বাস্তুর জন্য সিএএ আইন পাশ করে মোদী সরকার। 2021 সালে কার্যকর হয় সেই আইন। এই আইনে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। ধর্মীয় কারণে বাংলাদেশে মৌলবাদীদের হাতে পৈশাচিক অত্যাচারের শিকার যেসব হিন্দু উদ্বাস্তুরা 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ভারতে এসেছেন, তাদের সবাই সিএএতে নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এমনকি কেউ আবেদন করলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য বা দেশের কোনো পুলিশ তাকে স্পর্শ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় কেন্দ্র। কিন্তু সিএএতে নাগরিকত্বের আবেদন করা নিয়ে উদ্বাস্তুদের লাগাতার বিভ্রান্ত করতে থাকে তৃণমূল। আবেদন করলে বিদেশি বলে কেন্দ্রীয় সরকার গ্রেপ্তার করবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে গুজব ছড়াতে থাকে তারা। এমনকি নাগরিকত্বের আবেদন করলে উদ্বাস্তুরা রাজ্য সরকারি প্রকল্পগুলির সুবিধা আর পাবেন না বলে হুমকি দেন তৃণমূলের একাধিক নেতা। তৃণমূলের চাপে ও অপপ্রচারে বিভ্রান্ত হয়ে অনেক উদ্বাস্তু সিএএতে আবেদন করেননি। ওদিকে সিএএতে আবেদন করে বহু মানুষ নাগরিকত্ব পাচ্ছেন দেখে এখন তাদের আক্ষেপের শেষ নেই। তাদেরই একজন শ্রাবন্তী মণ্ডল। তৃণমূলের এই লাগাতার মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর রাজনীতিকে আপনি সমর্থন করেন? আপনার কি মনে হয়, ভাতা দিয়ে ঢাকা দেওয়া যাবে শাসকের এই মিথ্যাচার? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा।
प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।